কর্মসূচিটা পালন করলাম। এর মাধ্যমে আমরা 6 জন শিক্ষার্থী ভিতরে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করে আসছি। ঠিক আছে, তাদেরকে আমি বলছি, আমরা সবাই বলছি যে এইটার যে রেজাল্টটা তারা যে মন্ত্রণালয়ের কাছে পাঠাবে, কি হয় বা না হয় এটা আমাদেরকে 17 তারিখের আগে জানাইতে হবে। তাদের কাছে আমরা নাম্বার দিয়ে আসছি, আমাদের পরিচয়পত্র সব ডকুমেন্ট দেওয়া হয়েছে। আমাদের যদি কিছু হয় তাহলে আমরা আমাদের যাওয়ার হবে, আপনার আন্দোলন ছাড়বেন নাকি? জি অবশ্যই ছাড়বেন। আমাদের 6 জনের বিনিময়ে যদি 6 লক্ষ স্টুডেন্টের ভালো হয় তাহলে আমরা এটাই চাই। আর এইখানে তারা আমাদের 17 তারিখের মধ্যে সব জানাবে কি হয়েছে, মন্ত্রণালয় তারা কি ডিসিশন নিয়েছে। যদি তারা আমাদের 17 তারিখে না জানায়, আমরা 17 তারিখে আবার এখানে সকাল 10টা বাজে কর্মসূচি পালন করব, সবাই আমরা আন্দোলন শুরু করবো ইনশাল্লাহ। আর আমাদের মূল দাবিগুলো হচ্ছে 3টি। প্রথম, আমরা সাপ্লিমেন্টারি এক্সাম চাই। দ্বিতীয়টি হচ্ছে আমরা যারা এক বিষয়ে ফেল করছি সবাই কলেজে ভর্তি হওয়ার একটি সুযোগ চাই। 3 নাম্বার সি হচ্ছে এমসিকিউ মিলে আমরা পাস চাই। এই 3টা দাবি আমাদেরকে 17 তারিখের আগে জানাইতে হবে যে কি চায় তারা। যদি তারা না জানায় আবার আন্দোলন আসবে এখানে। আপনি একটু হাল ছেড়েন না। শুনেন, আপনারা সবাই এখানে আমার সিনিয়র সবাই আপনাদের কাছে প্লিজ, আপনারা যারা আছেন, আমরা এত কম সংখ্যক নিয়ে কিন্তু আমরা 17 তারিখে আসতে পারবো না। আমি ওনাদেরকে বলে দিয়ে আসছি 17 তারিখে 10টা বাজে যদি আমরা যেটা চাই এটা যদি পুনরায় দাবিটা আদায় না হয় তাহলে আমরা 17 তারিখে আরো বেশি বিপুল সংখ্যক মানুষ নিয়ে আসবো। কিন্তু এটা কিভাবে, আমার প্রশ্ন, এটা কিভাবে? আমরা যদি চাই, হ্যাঁ আপনাদের দ্বারা আমরা যদি চাই একজনের সাথে 4 জন নিয়ে আসি, 5 জন নিয়ে আসি, আমরা সংখ্যা কি বাড়াতে পারবো? আপনারা প্লিজ চেষ্টা করুন। দেখেন এটা আপনাদের ফেল করছেন এক সাবজেক্ট বা 2 সাবজেক্ট বা ফেল করেনি, তারপরও দেখেন আপনার ফ্যামিলি কি জানে না ফেল করছেন? আপনি সামনে পরীক্ষা দিয়ে মানে কলেজে উঠতে পারবেন এটা তো জানেন। তো আপনি প্লিজ চেষ্টা করবেন, বাসায় গিয়ে বলবেন যে আম্মু বা আপু আপনার যদি সময় পান প্লিজ আমাদের সাথে আসেন। আপনাদের সবাই অভিভাবক নিয়ে আসবে। যদি পাশও খরচ বা ফেলও করো সবাই একটু আয়, আমাদের সাথে আয়। আর সোশ্যাল মিডিয়াতে যারা যারা দেখতেছো সবাই 17 তারিখে কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সবাই ঢাকার যত সবাই বড় সামনে চলে আসবা। তোমাদেরকে দেখতে চাই, আমরাই পারবো। কেন 6 লাখ শিক্ষার্থী, কেন শিক্ষার এত অবনতি, কেন সরকার কি করেছে আমাদেরকে জবাব দিতেই হবে। সবাই আসবা ইনশাল্লাহ, আমরা দেশ থেকেই ছাড়বো ইনশাল্লাহ। আমার আরেকটা কথা, যারা পাস করেছে বা ক্লাস গোল্ডেন যেতেই পেরেছিল, তোমরা ওয়ান বিষয়ে যারা পাস করেছে আপনাদের কাছে একটা দাবি যে আপনারা সবাই প্লিজ আমাদের সাথে আসবেন। সুতরাং আমরা আপনাদেরই ক্লাসমেট। লোকেশন হচ্ছে সবাই প্লিজ আসবেন। শোনেন, সাবাক লোকেশন শাহবাগ না, শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। না লোকেশন শুনো সবাই শুনো। তাদেরকে তো আমরা বলছি যে 17 তারিখে যদি আমাদের রেজাল্টটা না জানায় কি হয়, আমরা 17 তারিখে আবার এখানে কর্মসূচি পালন করব। এই লোকেশনটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড, বকশীবাজার। সবাই এইখানে চলে আসবা। যারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছো ভাই, 6 লাখ শিক্ষার্থী ভাই, তোমরা কেউ ঘরে বসে দেখো না, সবাই নেক্সট কর্মসূচিতে চলে আসবে বন্ধুরা কলেজে যাবে, তুমি কলেজে যাবে না, আমরা আসতে হবে সবাইকে, আন্দোলন সফল করতেই হবে। আরেকটা কথা বলি ভাই, এখানে সবাই মেবি আমাকে মনে করতে পারেন যে আমি ফেল করেছি কিনা, কিন্তু আমি যারা পাস করছি তাদের পক্ষ থেকে বলতেছি আমি অল সাবজেক্ট পাস করছি। তারপর আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আসছি। প্লিজ আমার দিকে তাকায় হলে আপনারা সবাই আসবেন, যারা অল বিষয়ে পাস করেছেন সবাই আমাদের ভাই বোনের সাথে আসবেন অবশ্যই।